বন্ধুরা আজকের ভিডিওতে থ্যাংক ইউ ম্যাম থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যত ন্যারেশন আছে নিমেষে করে ফেলবো। আজকে তোমাদের হাতে ধরে শেখাবো কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ করব, তারপর থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করছি। দেখো, মাত্র 5টা নিয়ম ফলো করব। দেখো, প্রথমে সেইড বা সেইড টু থাকলে আস্কড হবে। আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। যেমন ধরো, শি সেইড হোয়াট ইজ ইয়োর নেম। সে বলল তোমার নাম কি। রজারকে জিজ্ঞেস করেছিল মিসেস জোন্স। তাহলে সেইড বা সেইড টু থাকলে আস্কড হবে। তাহলে আমরা কি লিখবো? শি আস্কড। তারপরে কমা উঠে যাবে। আচ্ছা, কমা বসাবো না। তারপরে রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হলে, কোনটা রিপোর্টেড স্পিচ? ইনভার্টেড কমার মধ্যে যেটা হয় সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। দেখো, এইটা WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হাউ, হোয়াট ইত্যাদি দিয়ে শুরু হলে সেটাই বসে যাবে। তাহলে WH ওয়ার্ড হোয়াট আছে বসিয়ে দিলাম। আর অন্য কিছু দিয়ে শুরু হলে অর্থাৎ অ্যামিজার, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার বসবে। ইফ বা ওয়েদার পরে আসছে। তারপরে 3 নম্বর নিয়মটি দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি সেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যেমনটি আমরা অ্যাসার্টিভে করেছিলাম। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে তোমার নাম। এই তোমার নামটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে সে জিজ্ঞেস করেছিল হোয়াট, ধরে নেব রজারকে যেহেতু জিজ্ঞেস করেছিল তার পরিবর্তে আমরা লিখব তার নাম অর্থাৎ হিজ নেম। তারপরে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী, রিপোর্টিং ভার্ব বলা হয় এই সেইডটাকে। রিপোর্টেড স্পিচের টেন্স বসবে, অর্থাৎ এদিকে যদি পাস্ট থাকে এদিকেও পাস্ট হবে। দেখো এটা বন্ধুরা, এদিকে সেইড আছে, সের পাস্ট ফর্ম সেইড, তাই না? তাহলে এদিকেও পাস্ট হবে। তাহলে সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসে গেছে, তারপরে ভার্ব বসবে। ইজটা আমরা বসাবো না। কি বসাবো? ইজের পাস্ট ফর্ম বন্ধুরা ওয়াজ। ব্যাস। তাহলে শি আস্কড হোয়াট হিজ নেম ওয়াজ। আর এইটাকে তোমরা যদি মনে করো আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে এখানে মাই নেমও করতে পারি, মাই নেম ওয়াজ, কোনো ব্যাপার না। চলে আসবো নেক্সট। এবারে দেখো, WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, কি করে করব? কি বলেছে? ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? আপনার কি কাউকে দোকানে পাঠানোর দরকার আছে? আস্কড দ্য বয়। ছেলেটি জিজ্ঞাসা করলো। এই অংশটা পরে আছে, কোনো সমস্যা নেই, আগে নিয়ে চলে আসবো। তাহলে দ্য বয়, এখানে বন্ধুরা দেখো আস্কড অলরেডি করা আছে, তাহলে আমরা আস্কডই বসাবো। ছেলেটি জিজ্ঞেস করলো। এবার রিপোর্টেড স্পিচটি দেখো, WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, তাহলে আমরা কি করব? ইফ বা ওয়েদার। আমি ছোটটা নিচ্ছি, ইফ। তারপরে কি বলেছে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি চেঞ্জ হয়ে বসবে। বলছে আপনার কি দরকার। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা আসলে কে? মিসেস জোন্স অর্থাৎ মেয়ে। তাহলে আমরা এখানে শি করতে পারি। তার কি দরকার? ইফ শি। আচ্ছা, এরপরে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব বসবে। আচ্ছা, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, দেখো রিপোর্টিং ভার্ব আস্কড এখানে, তাহলে এদিকেও আমাদের ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে কোনো অ্যামিজার নাই যে ওয়াজ ওয়ার করে দেবো। এখানে ডাইরেক্ট মেন ভার্ব আছে নিড, নিডের পাস্ট ফর্ম নিডেড। তারপরে যেমন আছে তাই, সামবডি টু গো টু দ্য স্টোর, ফুল স্টপ, অবশ্যই ফুল স্টপ বসাবে। তাহলে কি হলো? দ্য বয় আস্কড, ছেলেটি জিজ্ঞেস করলো, ইফ শি নিডেড, সরি এখানে নিডেড হবে, ইফ শি নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর, তার কি কোনো কাউকে দরকার দোকানে পাঠাতে? তাহলে এখানে আমরা ভার্বের পাস্ট ফর্মটা বসিয়েছি। তারপরে এটা দেখে নাও বন্ধুরা, দ্য উম্যান সেইড, মহিলাটি বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? তুমি এটা দিয়ে কি করতে চেয়েছিলে? তাহলে সেইড আছে, আমরা কি করব? দ্য উম্যান আস্কড, কমা উঠে যাবে। তারপরে রিপোর্টেড স্পিচটি দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু আছে, তাহলে এটাই বসে যাবে, হোয়াট। এরপরে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্টই চেঞ্জ হবে। এইটা রিপোর্টেড স্পিচ, তাহলে এটার সাবজেক্ট হচ্ছে তুমি কি করতে চেয়েছিলে। তুমি, তুমি মানে কে? রজারকে বলেছিল, তাহলে আমরা তার পরিবর্তে কি লিখবো? হি। এরপরে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী, অর্থাৎ এই টেন্স অনুযায়ী এদিকেও টেন্সের পরিবর্তন হবে। টেন্সগুলো কি কি পরিবর্তন হবে এই জায়গাটা লেখা আছে, দেখে নাও, স্ক্রিনশটও করে নিতে পারো। দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। এক্ষেত্রে দেখো বন্ধুরা, দুদিকে পাস্ট আছে। প্রথমত এখানে সেইড আছে, আর এখানে দেখো ডু এর পাস্ট ফর্ম ডিড আছে। দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা এখানে ইউটা চেঞ্জ করে হি সাবজেক্ট করেছি। তারপর আমরা কি করব? হি হ্যাড। এরপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কি আছে? ওয়ান্ট, ওয়ান্টের থার্ড ফর্ম ওয়ান্টেড।
টু ডু ইট ফর, ফুল স্টপ, যা আছে তাই। তাহলে দুই ম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর, এই জায়গাটায় আমাদের খেয়াল করতে হবে যেহেতু দুদিকে পাস্ট আছে। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ, দেন শি সেইড, তারপর সে বলল নাও এইন্ট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, তুমি নিজেকে নিয়ে লজ্জাবোধ করো না। বন্ধুরা এইন্ট মানে হচ্ছে আর নট, তাহলে আর নট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, তুমি কি নিজেকে নিয়ে লজ্জাবোধ করো না, এটা আমরা ন্যারেশন কি করে করব। তাহলে একই রকমভাবে এখানে দেন আছে এক্সট্রা বসিয়ে নেব, শি সেইড থাকলে আস্কড, কমা উঠে যাবে। আচ্ছা তারপরে দেখো ইন্টারেস্টিং, নাও আছে, নাওটাকে আমরা পরে বসাবো। এবার কি বলছে, আর নট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, সেন্টেন্সটা দেখো কি দিয়ে শুরু হয়েছে, আর দিয়ে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেই। তাহলে আমরা কি করব, ইফ, তারপরে সাবজেক্টটি চেঞ্জ হয়ে বসবে, তুমি কি নিজেকে নিয়ে লজ্জাবোধ করো না। তুমি মানে কে, অ্যাকচুয়ালি এই মহিলা জিজ্ঞেস করেছিল রজারকে, রজারের পরিবর্তে আমরা লিখবো হি, ইফ হি। আচ্ছা হি এর পরে তো বন্ধুরা ইজ বসে, তাই না। তাহলে এদিকে যেহেতু পাস্ট আছে রিপোর্টিং ভার্ব সেইড, এদিকেও আমাদের পাস্ট করতে হবে। কি করতে হবে, হি ওয়াজ নট অ্যাশেমড অফ ইয়োর সেলফ মানে কে, এই যে সে কি তাকে নিয়ে লজ্জাবোধ করে না, অর্থাৎ হিমসেলফ হবে। দেন শি আস্কড ইফ হি ওয়াজ নট অ্যাশেমড অফ হিমসেলফ, আর নাও থাকলে বন্ধুরা কি হয়, দেন, এটা আমরা লাস্টে বসিয়ে দেবো। নাও থাকলে দেন হয়, এখানে যেমন লেখা আছে নাও থাকলে দেন হয়। নেক্সট দেখে নেব অত্যন্ত ইন্টারেস্টিং, দ্য বয় আস্কড ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমায় জেলে নিয়ে যাচ্ছেন। এই যে ইউ গনা, এটার অ্যাকচুয়াল ইংরেজিটা কি, ইউ আর গোয়িং টু, এটা মাথায় রাখতে হবে নাহলে পারবে না। ইউ গনা মানে ইউ আর গোয়িং টু। ওকে, এবার আমরা স্টার্ট করছি। দ্য বয় আস্কড, ছেলেটি জিজ্ঞেস করলো। এবার দেখো রিপোর্টিং ভার্ব, এখানে কোনো ডব্লিউএস ওয়ার্ড নেই, অ্যাকচুয়ালি এটা অ্যাসার্টিভের স্ট্রাকচারে দেওয়া আছে, হবে আরটা আগে আসা উচিত ছিল। যাই হোক এখানে আর আছে, তাহলে আমরা এখানে ইফ করব, কেন ডব্লিউএস ওয়ার্ড নেই। তাহলে দ্য বয় আস্কড ইফ, আপনি কি আমাকে নিয়ে যাচ্ছেন, আপনি মানে কাকে, ওই মহিলাটির কথা বলেছে, অর্থাৎ শি এর পরে তো ইজ বসে, কিন্তু এখানে বসবে না, কেন কি রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড ভার্বের টেন্স হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এখানে দেখো আস্কড আছে, তাই জন্য এদিকেও আমাদের পাস্ট করতে হবে। শি ওয়াজ, ইফ শি ওয়াজ গোয়িং টু টেক মি মানে কাকে, এখানে মি মানে তো আমাকে, অর্থাৎ তাকে, হিম রজারকে আর কি, টু জেল, ফুল স্টপ। তাহলে দ্য বয় আস্কড, ছেলেটি জিজ্ঞেস করলো, ইফ শি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, তিনি কি তাকে জেলে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ বয়টিকে।